আপনারা কি জানেন গ্রহ এবং নক্ষত্র তথা বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং আমাদের জীবনে তাদের কি প্রভাব? আদৌ কি কোনো প্রভাব ফেলে এই গ্রহ নক্ষত্ররা মানব শরীরের ওপর? তো চলুন জেনে নিই। আপনাদের সকলকে সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শোনার অনুরোধ রইল। একটুও মিস করবেন না, কারণ আমার এই ছোট্ট ভিডিওয়ে সম্পূর্ণ ব্যাখ্যা করে বলা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আপনারা দেখছেন ক্লিয়ার ভিশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা প্রত্যেকেই আমাদের ঘিরে থাকা গ্রহ এবং নক্ষত্রমণ্ডলীর সাথে সংযুক্ত। অত্যন্ত গভীর এবং নিকটতম সম্পর্ক রয়েছে আমাদের নিজস্ব সৌরজগতের প্রত্যেকটি গ্রহ এবং নক্ষত্রের সাথে, এবং বলা যায় আমরা আসলে তাদেরই একটি অংশ। কারণ মহাজাগতিক বিজ্ঞানীগণের দ্বারা পরিচালিত তত্ত্বগুলির মধ্যে একটি হলো বিগ ব্যাং তত্ত্ব। সেখানে বলা হয় আজ থেকে প্রায় 15,000 মিলিয়ন বছর আগে এই বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু দৃশ্যমান বা অদৃশ্য তার সমস্ত কিছুই, অর্থাৎ আমরা মানুষ, গাছপালা, পাহাড়, পর্বত, এই সব কিছুই বস্তুর আকারে একটাই সেলের মধ্যে ইলেকট্রন প্রোটন অবস্থায় ছিল। তারপর একটি প্রোটনের সাথে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। তারপর সব কিছু টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। একে অপরের সাথে প্রবল বেগে ঘর্ষণের ফলে বায়ু ও অগ্নির সৃষ্টি হয়, এবং তারপর ক্রমে জমাট বেঁধে পৃথ্বী ও জলে রূপান্তরিত হয়। এরপর থেকেই মহাবিশ্বের সমস্ত ব্যাপার শুরু হয়েছিল। সময়ের মাপকাঠিও তখন থেকেই ধরা হয়, এবং তারপর সময়ের সাথে সাথে মানুষ, গাছপালা, পশু পাখি ও এমনকি তখনই গ্রহ, নক্ষত্র ও সৌরজগতের সৃষ্টি। বিশ্বব্রহ্মাণ্ড এইভাবেই সৃষ্টি, যা বৈজ্ঞানিকরা ব্যাখ্যা করে থাকেন। আমরা সবাই এবং এই বিশ্বের সব কিছু একত্রে প্রোটনের মতো একভাবে মিশেছিলাম বলেই আমরা এই মহাবিশ্বের সমস্ত কিছুর সাথে সম্পর্কযুক্ত। ঠিক যেমন একটা গোটা কাঠের টুকরোকে কাটলে টুকরো কাঠটা আগের গোটা কাঠটির সাথে সম্পর্কযুক্ত থাকে, বা একটি পাতাকে ছিঁড়লে সেই টুকরো পাতাটি আগের গোটা পাতার সাথে সম্পর্কযুক্ত থাকবে, ঠিক সেইভাবেই বিস্ফোরণের পরেও আমরা এই মহাজগতের গ্রহ, নক্ষত্র এবং সমগ্র সৌরমণ্ডলীর সাথে সম্পর্কযুক্ত। তবে যে সমস্ত 9টি গ্রহ বা 27টি নক্ষত্র পৃথিবীর কাছাকাছি অবস্থান করছে, তারাই কেবলমাত্র আমাদের জীবনে নানাভাবে প্রভাব বিস্তার করতে পারে। বাকি বিশ্বব্রহ্মাণ্ডের অনেক আরও নক্ষত্র আছে যারা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করায় তারা সরাসরি পৃথিবীর মানুষের মধ্যে প্রভাব বিস্তার করতে পারবে না। প্রতিটি গ্রহ তাদের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের জীবনে আলাদা আলাদা রকম ভূমিকা পালন করে বা প্রতিনিধিত্ব করে। তারা তাদের বৈচিত্র্যময় রং, পদার্থ ও প্রকৃতি অনুযায়ী প্রধানত 3টি শক্তির মাধ্যমে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে। এই 3 শক্তি হল মাধ্যাকর্ষণ, ইলেকট্রোম্যাগনেটিজম এবং পারমাণবিক শক্তি। এদের মধ্যে মাধ্যাকর্ষণ এবং ইলেকট্রোম্যাগনেটিজম দূর থেকে প্রভাব বিস্তার করতে সক্ষম, অন্তত পারমাণবিক নিউক্লিয়াসের চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে। সুতরাং এই শক্তি বা শক্তিগুলির মাধ্যমে সৌরজগতের গ্রহ বা নক্ষত্ররা আমাদের উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। এখন প্রথম বিচার্য বিষয় হল ইথার থিওরি, যা বিজ্ঞানীরা এমটি স্পেস হিসেবে প্রণয়ন করে। কিছু প্রাচীন ঋষিগণ বা ব্রহ্মবিদরা পূর্বাভাস দেন, এবং আধ্যাত্মিক ও রসায়ন বিজ্ঞান তখন সমানভাবে চলতে থাকে। এবং এটাও প্রমাণিত যে প্রত্যেকটি পদার্থ অন্য একটি পদার্থের সাথে এতটাই সংযুক্ত যে অ্যালকেমি প্রযুক্তির দ্বারা ওই পদার্থটি সম্পূর্ণ ভিন্নভাবে রূপান্তর হয়ে যায়। সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ওই ইলেকট্রোফিল্ডের মাধ্যমে চলমান এবং সংযুক্ত। পাথর, ধাতু, ক্রিস্টালস এবং রং, পৃথ্বী, বায়ু, অগ্নি, জল, আকাশ, আমরা সবাই, গ্রহ, নক্ষত্র এবং আমাদের ব্রহ্মাণ্ডের সমস্ত বস্তু ওই শক্তি দ্বারা পরিচালিত। এটা সেই শক্তি যা আমাদের সব কিছুকেই ক্রিয়মান করে রাখে। আমরা পৃথিবীবাসী প্রত্যেকেই রবি এবং চন্দ্রের প্রভাব সম্পর্কে অবগত, যেটাকে আমরা জোয়ার ভাটা হিসেবে জানি। ঠিক একইভাবে পদার্থবিজ্ঞানে স্পেস রেডিয়েশন বা মহাকর্ষীয় শক্তি অনুযায়ী মঙ্গল, শুক্র, বুধ, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো এবং চন্দ্রের নর্থ নোড এবং সাউথ নোড অর্থাৎ রাহু, কেতুরও প্রভাব আমরা সরাসরি পেয়ে থাকি। এটা শুধুমাত্র কোনো বিশ্বাস করার নয়, বরং এটাই বাস্তব ও সত্য। চন্দ্র বেশিরভাগই আমাদের অ্যাটমসফিয়ার এবং হাইড্রোস্ফিয়ারে প্রভাব ফেলে। পূর্ণিমার সময় তীব্র জোয়ারের সৃষ্টি হয়, সেই সময় আমাদের বায়ুমণ্ডলেও তার প্রভাব সৃষ্টি হয়।
এবং সেটি আমাদের মানুষের শরীরেও প্রভাব ফেলে, কারণ মানুষের শরীরেও 90% জল থাকে। কারণ সেই সময়কালীন সমগ্র বায়ুমণ্ডলের আর্দ্রতা বায়ুমণ্ডলেই থাকা মানুষের মধ্যেও প্রভাব ফেলতে বাধ্য। এইভাবেই বিভিন্ন গ্রহের এবং পৃথিবীর কাছাকাছি 27টি নক্ষত্রের বিভিন্ন রকমের প্রভাব মানুষ, গাছপালা, পশু, জন্তু এবং ভূপ্রকৃতিস্থ সব কিছুর মধ্যেই পড়ে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার এই গ্রহ নক্ষত্রের মানুষের ওপর প্রভাবের ওপর একটি ছোট্ট করে ব্যাখ্যা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে সহমত জানাবেন, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওর জন্য আপনারা চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। হরি ওম।